বৃষ্টির জন্য 2 দিনের বেশি সময় খেলা হয়নি। তারপরও বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টে দারুণ উত্তেজনা, যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফলাফলও চলে আসার। ভারতের বোলারদের সামনে 233 রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশের ব্যাটাররা। এরপর 9 উইকেটে 285 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অথচ জয়সওয়াল রোহিত শর্মারা যেভাবে শুরু করেছিলেন যেন টি10 লিগ কিংবা কোনো টি20 ম্যাচ চলছে কানপুরে। ভারত খেলছিল বাজ বল, 3 ওভারে 50, 10 ওভার 1 বলে দলীয় শতক ভারতের। ব্যাটিংয়ের ধরন দেখে বুঝতে বাকি রইল না এই ম্যাচের ইতিবাচক ফলই চাই তারা। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। শেষ 40 রানে ভারতের 5টি উইকেট শিকার করে ফেলে বাংলাদেশি বোলাররা। দ্রুত রান তোলা এবং 52 রানের লিড নিয়ে বাংলাদেশকে আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠানো, মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল ভারত। কিন্তু তারা শুরুটা দুর্দান্তভাবে করলেও বাংলাদেশের বোলাররা এত দারুণভাবে কামব্যাক করেছে যে এরপর ভারতই পড়ে গিয়েছিল বিপাকে। শেষের দিকে টানা উইকেট হারিয়ে 52 রানে লিড নিতে পারে ভারত, কিন্তু যখনই সম্ভাবনা জাগে অল আউট হওয়ার তখনই ইনিংস ঘোষণা করে দেয় অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের কাছে অল আউট হতে চায়নি ভারত। এদিন সাকিব এবং মেহেদী হাসান মিরাজ দুজনেই 4টি করে উইকেট শিকার করেন। বাংলাদেশের কাছে অল আউট হওয়াটা লজ্জার, এমনই কথা হয়তো মাথায় চিন্তা করে 1 উইকেট হাতে থাকতেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন রোহিত শর্মা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে কি ফলাফল আসতে চলেছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।